অন্যদিকে তৃণমূলের টিকিট পাননি অর্জুন সিংও, আর টিকিট না পেয়ে অর্জুন সিং এর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই অর্জুনকে আক্রমণ। ব্যারাকপুর স্টেশন এলাকায় বিতর্কিত পোস্টার, নাম না করে অর্জুনকে পাল্টি পাঁচ খোঁচা। পোস্টার বিতর্কে তৃণমূলের হাত থাকতে পারে বলে মন্তব্য অর্জুন সিং এর। ব্যারাকপুর স্টেশন জুড়ে পোস্টারে লেখা বিজেপিতে পাল্টিবাজ চাই না, শুরু জল্পনা। মঙ্গলবারই দল বদলের সুর শোনা গিয়েছিল, তবে কি আবার পদ্ম শিবিরে ফিরতে চলেছেন অর্জুন? শুরু রাজনৈতিক চাপানোতর। উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা, কি দেখাটা, কি দেখাটা? এই পার্থভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করে বলবো, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। তারপরে আজ সকাল থেকেই দেখা যায় এই পোস্টার। তাহলে পার্থভূমিকের লোকজনই মেরেছিল। পার্থভূমিকের লোক দুদিন আগে আপনি বয়ান যদি দেখবেন তো ওই কথাটা বলেছিল, সেই সেম কথাটা ওখানে লেখা আছে। সাংসদ অর্জুন সিং এর দাবি 2019-এও ব্যারাকপুরে বিজেপি জিতেছিল, 2024-एও बीजेपी जीतবে। 2019 भी बैरकपुर में भाजपा जीती थी, इस बार 2024 में ये सीट भी भाजपा को जाएगा। পোস্টার বিতর্কে একে অপরের দিকে আঙুল তুলছে শাসক বিরোধী। দেখুন, এটা তো বিজেপির নাম নিয়ে কেউ পোস্টার করেনি, বা বিজেপির আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই। এই বিষয়ে আমাদের কোনো নেই। এই বিষয়টা কেউ ছেলেখেলা করেছে, ইয়ার্কি মেরেছে, এরকমই বিষয় আসছে, বা তৃণমূল নিয়ে কেউ পোস্টার মেরে থাকতে পারে। এটা সম্পূর্ণ বিজেপি দলের ব্যাপার। আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা 100% শিওর তিনি জিতছেন, এবং বিরোধী দলরা কি করবে সে তাদের সম্পূর্ণভাবে। সকাল থেকে পোস্টারকে ঘিরে ব্যাপক জল্পনা ব্যারাকপুর জুড়ে। অর্জুনের অফিস থেকে সরেছে মমতা অভিষেকের ছবি। এখন বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন, এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। পার্থর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়ার শুরু শোনা গেল অর্জুন সিং এর গলায়। তবে কি আবারও পদ্ম শিবিরে ফিরতে চলেছেন অর্জুন সিং? রিপাবলিক বাংলা। চলুন এবার একটু চোখ রাখা যাক বীরভূমের দিকে। ভোট আসতেই বীরভূমে কেষ্টকে অনুকরণ কাজল শেখের। ভোটে 10,000 লিড লাগবে। কিভাবে ভোট? আগের দিন জানানো হবে, হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের। ভোটের সময় বীরভূমে সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা। ভোটে জিততে রাজ্যের শাসক দলের ভরসা কি সন্ত্রাস? দিনের শেষে আর একবার বলে যাই, 10,000 লিড কিন্তু আমি বুঝে নেব। ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আর একবার আলাপ আলোচনা সেরে নেব। নির্বাচনে জিততে কঙ্কালীতলা পঞ্চায়েত থেকে লাগবে 10,000 লিড। কঙ্কালীতলায় নির্বাচনী সভায় গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের। যারা কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন, কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে নাম লিখিয়েছেন, সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে একথা আর একবার বলছি, কমসে কম 10,000 ভোটের লিড আমাদেরকে দিতে হবে। কিভাবে ভোট করতে হবে তা জানিয়ে দেওয়া হবে, স্পষ্ট হুঁশিয়ারি শাসক নেতা কাজল শেখের। তবে কি অনুব্রতর অনুপস্থিতিতে তাকেই অনুকরণ করছেন কাজল? যদিও এমন মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। উনি যদি এতই দাপুটে নেতা হতেন তাহলে মমতা যারা ওদের মুখ্যমন্ত্রী কোর কমিটি থেকে বাদ দিতেন না। যেটা বলছেন ওকে যেহেতু প্রচারে থাকার জন্য এটা বলতে হচ্ছে, এবং দিদিকে দেখাতে হচ্ছে আমি একমত পারি যে 10,000 ভোটে একটা পঞ্চায়েত থেকে লিড দেবে। এটা অসম্ভব, অবাস্তব। বেলাগাম হুঁশিয়ারি শাসকের। একেবারে কেষ্টকে অনুসরণ করেই হুঁশিয়ারি বীরভূম জেলা সভাপতি কাজল শেখের। তবে কি 2021-এর মতোই 2024-এর ভোটেও সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটের প্রস্তুতি শুরু শাসক বিরোধী শিবিরে। জোর কদমে প্রচার শুরু বিজেপি শিবিরের। প্রচার ঘাসফুল শিবিরের প্রার্থীদেরও। লোকসভা ভোটের বাদ্যি বাজতেই প্রচার তুঙ্গে শাসক বিরোধী শিবিরের। বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খোরনা এলাকায় হরিবাসরে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার দুপুরে প্রচারে বেরিয়ে হরিবাসরে অংশগ্রহণ করেন সুকান্ত। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আপনারা যে নাম সংকীর্তন করছেন, নাম সংকীর্তন চলুন এবং চলতে থাকুন। জয়গাঁতে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। ভুটান সীমান্ত জয়গাঁতে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন টিগ্গা। ঢাক বাজিয়ে করলেন প্রচার। বিষ্ণুপুর লোকসভার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়াদের সঙ্গে নিয়ে ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। প্রার্থী হবার পর প্রথম জেলায় পা রাখলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে করে গঙ্গারামপুরে পৌঁছান তিনি। এরপর স্টেশন থেকে মিছিল করে জনসংযোগ করে জেলা কার্যালয়ে যান। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বন্দর আদি কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গৌড় এক্সপ্রেসে শিয়ালদহ থেকে মালদা টাউন স্টেশনে পৌঁছালেন শাহনওয়াজ আলী রায়হান। এরপরই বিজেপিকে তোপ দাগেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তিনি ভারত বিরোধী নন বললেন শাহনওয়াজ আলী রায়হান। লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি সেটা ছিল বিজেপির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। তারা আমাকে দেশদ্রোহী বলেছে। আমি আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার শহরে রোড শো করেন তিনি। তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক সুকুমার দে সহ স্থানীয় নেতৃত্ব। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে কালী মন্দির ও গড়াম থানের পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। রিপাবলিক বাংলা। অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। বহরমপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে পানীয় জল ও রাস্তা সংক্রান্ত সমস্যার পরিদর্শনে গেলে তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। এত বছরে উন্নয়ন না করে হঠাৎ ভোটের মুখে কেন এলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীরা। পাল্টা কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে দাবি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর। বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান। বহরমপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায় পানীয় জলের সমস্যা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাস্তার সমস্যা এবং পানীয় জলের সমস্যা ছিল দীর্ঘদিনের, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই সমস্যা যখন শুনতে যান বহরমপুরে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তখনই কিন্তু তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলা হয়। ভোটের মুখে রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। এতদিন কোথায় ছিল উনি? যুক্তি দেখাচ্ছেন এই করিনি ওই করিনি। আজকে যিনি ভোটের আইওয়াজ করতে এসছেন কল লাগিয়ে, 1.5 টাকাওয়ালা কল লাগিয়ে, এই রাজনীতি বহরমপুরের শহর মানবে না। এমপি ল্যাডে টাকা খরচ করতে দেওয়া হচ্ছিল না বলে পাল্টা দাবি অধীর চৌধুরী। কি হলো, মানুষের জন্য পানীয় আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার সুযোগ পেয়েছে একটা, সেটা যাতে না বসাতে পারি, তাও বস্তির পাশে যেখানে গন্ধ জল খাচ্ছে, তার জন্য তাদের আন্দোলন বিদ্রোহ দেখলেন। এখানকার প্রশাসন বদমাইশি করে আমাকে বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত জলের প্রকল্প বসাতে দিচ্ছে না। তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় অধীর চৌধুরীকে। সব মিলিয়ে অধীর চৌধুরীকে এইভাবে যে গো ব্যাক স্লোগান এবং যেভাবে বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুরে কংগ্রেস সাংসদ, তা ঘিরে কার্যত কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে বহরমপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ড। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।